হ্যালো, আসসালামু আলাইকুম। আহ আজকের এই টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম এবং গত পর্বতে আমরা দেখেছিলাম যে কিভাবে টেক্সট উইজেট কাজ করে। তো আজকের এই ভিডিওতে দেখব আমরা কন্টেইনার সম্পর্কে জানবো আর কি। তো চলুন শুরু করা যাক। টেক্সট এটা আমরা কেটে দিতে পারি। ওকে, আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে মূলত হবে না। যতটুকু শিখেছি আপাতত প্র্যাকটিস করেন, যখন বাড়ানোর দরকার তখন আমরা অবশ্যই বাড়াবো। ওকে, বডি বডিটা কেটে কেটে দিই। এরপর আমরা আবার বডি নেই। বডি এর মধ্যে আমরা দিতে পারি কন্টেইনার। কন্টেইনার ওকে, কন্টেইনার কন্টেইনার কন্টেইনারে আমরা বুঝতেই পারতেছেন কন্টেইনারে কিছু মানে কন্টেইনার হলো একটা জায়গা, সেখানে কিছু রাখা যায়। এই আপাতত এটাই বুঝি। তো আমরা এখানে কন্টেইনারের হাইট দেই। হাইট হাইট দেই হচ্ছে 150 এবং উইডথ দেই, এটাও দিই 150। দেখি কিছু আসে, কিচ্ছু তো দেখা যায় না। তো আমরা এখানে একটা একটা কালার নেই, কালার্স ডট অ্যাম্বার, সোনালি হাসি দিয়ে দিবে এখন। ওকে, দেখতে পাচ্ছি এটা আমরা সেন্টারে রাখতে পারি। সেন্টার, ওকে, সেন্টারে চলে আসছে। এখন দেখি এটাতে কি করা যায়। হাইট, এটাতে নির্দিষ্ট ভাবে আমরা একটা হাইট দিচ্ছি আর কি। আমরা যদি এখানে ফুল স্ক্রিন হাইটের এখানে যদি আমরা ফুল স্ক্রিন দিতে চাই, তাহলে মিডিয়া কিউরি ডট অফ ডট অফ কি এটা, এরপর কনটেক্সট, কনটেক্সটের পরে ডট সাইজ ডট হাইট। ওকে, তাহলে কি করবে, পুরো হাইটটা নিয়ে নেবে। সেম ভাবে আমরা যদি এটাতেও দিই মিডিয়া মিডিয়া কিউরি ডট অফ কনটেক্সট সাইজ ডট উইডথ। ওকে, ফুল স্ক্রিন হয়ে গেছে। ওকে, চলুন আমরা এখন ডেকোরেশন দেখি। ডেকোরেশন, ওকে, কন্টেন্টের মধ্যে এগুলো হচ্ছে ডেকোরেশন। ডেকোরেশন এখন আমরা দেখবো। হাইট দেখলাম, কি দেখলাম, এগুলো হাইট দেখলাম, ওয়েট দেখলাম, কালার দেখলাম। এখন এই কালারই মনে হয়। ওকে, ডেকোরেশন দিতে পারি বক্স ডেকোরেশন, ডেকোরেশন ডেকোরেশন বক্স ডেকোরেশন। আমরা দেখেন একটা জিনিস দেখি, এখানেও কালার্স দেওয়া যায় আর কি। কালার্স ডট, এটা যদি আমরা এটা দিই তাহলে দেখবেন যে এখানে কোডটা হয়তো ইরর আসবে। দেখি, ওকে, তো আমরা এখানে কালারটা ইউজ করবো এটার ভিতরে, ডেকোরেশনের ভিতরে মূলত কালারটা ইউজ করা পারফেক্ট হবে। এটা ইউজ কেসের উপর নির্ভর করবে। আমাদের সোনালি হাসির দরকার বার। ওকে, বক্স ডেকোরেশনের মধ্যে আমাদের বর্ডার রেডিয়াস আছে, বর্ডার রেডিয়াস রেডিয়াস ওকে, সরি, বর্ডার রেডিয়াসের মধ্যে আমরা সার্কুলার ইউজ করলে আমাদের কি হবে এটা দেখি। 20 দিয়ে দেই, 20 দিই, দেখি কি হয়। দেখতে পাচ্ছি কর্নারে ইয়ে আছে। তো চলুন এটা আমরা অত বড় না দিয়ে 200 করে দিলেই আমার মনে হয় পারফেক্ট হয় বোঝানোর ক্ষেত্রে আর কি। পরবর্তীতে যখন লাগবে তখন দেখা যাবে। ওকে, আরে বাবা, দেখতে পাচ্ছি এখানে সার্কুলার ভাবে সার্কেল হয়ে গেছে আর কি বলা যায়, রেডিয়াস হয়ে গেছে। এই যে সাইড গুলো কেটে কেটে আসছে। তো এগুলো আমরা আপাতত দেখতেছি, কিন্তু পরবর্তীতে এটার কাজটা আমরা দেখব। ওকে, এখন আমরা এটার মধ্যে আরেকটা উইজেট আছে, বর্ডার। বর্ডার বর্ডারের পরে বর্ডার ডট অল,
এখন এখানে কালার্স ডট ব্ল্যাক, কালারটা ব্ল্যাক দিচ্ছি, তাহলে দেখতে পাচ্ছেন পরিবর্তন। ওকে, তো আরেকটা আছে, এটা হলো শ্যাডো, বক্স শ্যাডো, বক্স শ্যাডো। বক্স শ্যাডোটা মূলত এভাবে হবে, বক্স শ্যাডো, শ্যাডো, বক্স শ্যাডোর মধ্যে আমরা হচ্ছে কালার্স, কালার্স গ্রে, গ্রে দিচ্ছি, বোঝা যাচ্ছে না কিছু, উইথ 0.5। দেখতে পাচ্ছি কিছু, কি বোঝা যাচ্ছে? এই যে দেখতে পাচ্ছি, একটু দেখা যায়, দেখি কি হয়। চলুন, রেডিয়াস, ব্লার রেডিয়াস 7 day 8 day, এই সময়, সময় 6 মিনিট। ওকে, পরিবর্তন, অফসেট ইউজ করব, অফসেট 0, দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে, কিছু 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 কিছু। ওকে, বক্স শ্যাডো হচ্ছে আর কি, একটু বোঝা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডের জন্য। দেখতে পাচ্ছি একটু হালকা শেপ আসছে আর কি, মানে শ্যাডো বোঝা যাচ্ছে, শ্যাডো। ওকে, আপনারা এগুলো একটু চেক করে নেবেন। এরপর ডেকোরেশনের, কন্টেনারের ডেকোরেশনের মধ্যে আর তেমন কিছু নেই, বাকিগুলো চেক করে নেবেন। এখন আমরা এখানে চাইল্ড দিচ্ছি, চাইল্ডের মধ্যে কি থাকবে, চাইল্ডের মধ্যে আমরা এখানে টেক্সট দিতে পারি, টেক্সটের মধ্যে আমরা দিতে পারি আমাদের নাম, প্রোগ্রামার। ওকে, দেখবেন যে বক্সের ভিতরেই থাকবে আর কি। ওকে, আর এটা তো স্টাইল তো দেখছি, স্টাইল, টেক্সট স্টাইল, আবার লিখি কালার, কালার্স ডট হোয়াইট, এরপর ফন্ট উইথ বোল্ড, ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিয়ে আমরা 40। ওকে, দেখতে পাচ্ছি যে বক্সের বাইরে ওর কি যাবে না, কন্টেনারের মধ্যে যা রাখবেন এখানে চাইল্ডের মধ্যে যাই রাখেন না কেন, আপনারা যদি এখানে টেক্সট না রেখে, কই গেল, আপনারা যদি এখানে টেক্সট না রেখে আইকন রাখতেন, আইকনস ডট সেন্টার, কন্টেইনার সেন্টার, বুঝলাম না কি হলো, মিসিং করছে মূলত সেন্টার পর্যন্ত। আচ্ছা,